আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। এই ভিডিওতে আমি আমার একটি হ্যামস্টার আছে যাকে গিনিপিগ বললেও চিনে। তো আমি আমার সেই গিনিপিগকে কিভাবে পরিচর্যা করি এবং কোথায় রাখি এবং ওকে কি খেতে দিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা গিনিপিগ পালছেন বা অনেকেই জানেন, আবার যারা গিনিপিগ পালার ইচ্ছা আছে কিন্তু কিভাবে পালবেন, কোথায় রাখবেন, কি খেতে দিবেন, এই সমস্ত নানান টেনশন করে আর গিনিপিগটা আনা হয় না। তো তাদের জন্যই আমি সহজভাবে আমি আমার মতো করে যেভাবে গিনিপিগটা পালন করছি এবং যা যা খেতে দিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গিনিপিগ হচ্ছে এমন একটি প্রাণী যে সবচেয়ে বেশি পছন্দ করে মাটির গর্ত করে থাকতে, কিন্তু আমরা যারা শহরে গিনিপিগ পালন করি আমরা এখানে মাটি পাবো কোথায় আর ওরা মাটির গর্ত পাবে কোথায়, যার জন্য ওরা কোনো পাত্রে অথবা সেটা কোনো খাঁচার নিচের স্থান হোক ওরা লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে। গিনিপিগ হচ্ছে খুব চতুর একটি প্রাণী, খুব স্পিডে দৌড়াতে পারে, ওকে সহজে ধরা যায় না। আমি আমার এই গিনিপিগের নাম রেখেছি গিনি। ওকে আমি যদি খাবার দেওয়ার সময় গিনি বলে ডাকি, ও যেখানেই থাকুক না কেন সেখান থেকে ও চলে আসবে খাবার খেতে। গিনিপিগের জন্য আলাদা কোনো খাবারের টেনশন নিতে হবে না, কারণ র্যাবিট যে খাবারগুলো খায় সেগুলোই গিনিপিগও খায়। কলমি শাক, ভুসি, ঘাস, এমনকি তরমুজ, ফল, মানে সবকিছুই র্যাবিটের মতোই খায়। সেই জন্য গিনিপিগ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। গিনিপিগ দেখতে ছোট প্রাণী হলেও খাবার খেতে পারে অনেক বেশি এবং অনেক স্পিডেও খাবার খেতে পারে র্যাবিটের তুলনায়। আমার র্যাবিট আর গিনিপিগ সবাইকে যখন একসাথে খাবার খেতে দেই, অনেক সময় দেখা যায় র্যাবিট এসে গিনিপিগকে যদি কামড় দিতে আসে তখন রাগ করে গিয়ে দাঁড়িয়ে থাকে। আয় 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 গিনি, আয় 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 গিনি, আয় আয় আয়। যখন রাগ করে বসে থাকে ওকে নাম ধরে ডাকলে ওর রাগ ভেঙে যায় আর এসে খেতে থাকে। গিনিপিগ সবচেয়ে বেশি পছন্দ করে এরকম গোল কোনো পাত্রের মধ্যে শুয়ে থাকতে, তো যার জন্য আমি এই পাত্রটাতে ওকে শুকনো দুবলা ঘাস বিছিয়ে দিলাম, এখানে ও শুয়ে থাকে। আবার যখন প্রচন্ড গরমের তাপ থাকে ও নিজেই খাঁচা থেকে নেমে ও নিচে এসে শুয়ে থাকে। গিনিপিগ আমার র্যাবিটের মতোই ছাড়া থাকে, তবে র্যাবিট পুরো বাড়িতেই দৌড়াদৌড়ি করে, কিন্তু গিনিপিগটা খাঁচা আর খাঁচা থেকে যেই সামনে যেটুকু জায়গা সেইটুকু জায়গাতেই থাকে। এমনকি গিনিপিগটা চারপাশে ছড়ানো ছিটানো ভাবেও টয়লেট করে না, ও কর্নারে কোনো চিপা কোনো সাইডের মধ্যে টয়লেট করতে বেশি পছন্দ করে। আর আমি লক্ষ্য করেছি যে ও সবসময় খাঁচার কর্নারে গিয়ে প্রস্রাব টয়লেট করে আসে, যেটা র্যাবিটের ক্ষেত্রে সেটা হয় না। র্যাবিট পুরো বাড়ি, ছাদে, সিঁড়িতে দৌড়াদৌড়ি করবে আর টয়লেট করবে। তো র্যাবিটের মতোই গিনিপিগও একটি কিউট প্রাণী, তবে গিনিপিগকে সহজে টাচ করা যায় না, সহজে ধরা যায় না। ধরতে গেলে ও দৌড়ে পালাবে। তবে র্যাবিটকে আমরা চাইলে যে কোনো সময় কুলে নিতে পারি, আদর করতে পারি। তো বন্ধুরা, আমার এই শান্ত এবং কিউট গিনিপিগের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার এই গিনিপিগের ভিডিওটি এবং সহজ পদ্ধতিতে পালন করাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর নেক্সট কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।